আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ঠান্ডা ঠান্ডা লস্যি রেসিপি। আপনারা ইফতারে 5 মিনিটেই সহজেই তৈরি করে নিতে পারবেন এই লস্যি। একদম দোকানের মতো টেস্ট হয়। একবার অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। আসুন দেখে নেওয়া যাক কত সহজে তৈরি হয়ে যায় এই টেস্টি লস্যি রেসিপি। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টক দই দিয়ে এটা করতে পারবেন, তবে চেষ্টা করবেন দইটা যেন একটু থিক হয়। দেখুন, এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি দইটা প্রথমে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দইটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি এখানে 5 চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। অবশ্যই করে চিনিটা আপনারা একটু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তবে আমার কাছে 250 গ্রাম দইয়ের ক্ষেত্রে 5 চামচ চিনি ঠিক আছে বলে দেখুন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ। এটা বিট লবণ ব্যবহার করেছি। অবশ্যই করে এই রেসিপিতে বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেব আইস কিউব। আমি এখানে কিছুটা পরিমাণে বরফের টুকরো নিয়ে নিয়েছি। এই বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখুন দেখুন মিক্সিতে দিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কতটা বেশি থিক হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। একদম দোকানের মতো টেস্ট হয়। একবার অবশ্যই তৈরি করে দেখবেন এই রেসিপি ফলো করে। একবার বানিয়ে দেখবেন, ভালো না হলে তখন অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার এটা আমি একটা গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত রেসিপি দিয়ে থাকি, আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি। আমি এই 2টো গ্লাসের মধ্যে লস্যিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। অনেক বেশি টেস্টি হয় এই লস্যিটা। ইফতারিতে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লস্যি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। দারুণ লাগবে খেতে। এবার আমি এর ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে কাজু আর কাঠবাদাম ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, আপনারা যদি চান এটা কিন্তু স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য এখানে ব্যবহার করছি। প্রথমে আমি কিছুটা পরিমাণে কাজু কুচি করে নেওয়া এর ওপর দিয়ে দিলাম। এবার আমি এর ওপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি করে নেওয়া। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। একদমই সামান্য উপকরণ, তারপরেও আমি লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ড্রিঙ্ক রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি অবশ্যই করে শেয়ার করব। দেখলেই বুঝতে পারবেন আপনারা এই লস্যিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাই অবশ্যই করে একবার হলেও বাড়িতে এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। দেখুন, আমি এর ঘনত্বটা আপনাদেরকে বারবারই দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। একদমই ঝটপট হয়ে যায় এই রেসিপিটি, তাই অবশ্যই তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।